السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সর্বপ্রথম বলে নেই যে এই কোর্সটি কারা করতে পারবো। এই কোর্সটি করার জন্য যে যোগ্যতা প্রয়োজন, আসলে তেমন কোনো যোগ্যতা লাগবে না, শুধু আরবি অক্ষরগুলো চিনলেই এই কোর্সটি সহজে করা যাবে এবং বোঝা যাবে। এই কোর্সটিতে আমরা কি শিখব? এই কোর্সটিতে আমরা শিখব নামাজ বুঝে পড়তে পারবো এবং নামাজের পরে দোয়া কালামগুলো বুঝে পড়তে পারবো এবং কোরআন বুঝে পড়তে পারবো ইনশাআল্লাহ। এবং এই তিনটি বুঝে পড়ার জন্য আমাদের যে বেসিক আরবি শিখতে হবে, এগুলো আমরা প্রথমে শিখে নেব এবং তারপরে আমরা নামাজে এগুলো প্রয়োগ করব। দেখব যে আমরা সত্যিকার অর্থেই বুঝে পড়তে পারতেছি কিনা। আমরা পারবো ইনশাআল্লাহ। এবং উপকরণ অর্থাৎ ক্লাসটি করার জন্য যদি আমরা খাতা কলম নিয়ে একটু লেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য ভালো হবে এবং পরবর্তীতে এগুলো রিভিশন দিতে এবং অন্যকে শিখাইতে আমাদের সুবিধা হবে। এখন এই টপিকগুলো আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং প্রথমে মনে হতে পারে কঠিন, কিন্তু ক্লাসটি শেষ করে আমাদের ভিতরে আমরা আউটপুটটা আমরা দেখব, নিজেকে প্রশ্ন করব যে আমরা কি শিখলাম। আমরা অবশ্যই ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা বললাম তা হলো আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আল্লাহ তাআলা বলতেছেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ। এবং আমি একটি হাদিস পড়লাম, তা হলো খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এর অর্থ হলো, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। আমরা শুরু করি। আমরা একবারে বেসিক থেকে আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব এবং আমরা অনুশীলন করব এগুলো, এবং নিজে নামাজে পারতেছি কিনা এটা দেখব। প্রথমে আমরা কোরআন টপিক। আমরা জানি হাফিজি কোরআনে মোট পৃষ্ঠা রয়েছে ৬০০টি। এগুলো আমরা আমাদের প্রথম থেকেই বেসিকগুলো ক্লিয়ার করে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব। হাফিজি কোরআনে রয়েছে ৬০০টি পৃষ্ঠা এবং এই একটি পৃষ্ঠায় রয়েছে ১৫টি লাইন এবং একটি লাইনে ৯টি করে শব্দ রয়েছে। তাহলে পৃষ্ঠায় রয়েছে ১৩৫টি শব্দ। তাহলে আমরা যদি মোট শব্দ হিসাব করি, কোরআনের মোট শব্দ ৬০০ গুণন ১৩৫, তাহলে ৮১,০০০ শব্দ। কোরআনে মোট ৮১,০০০ শব্দ রয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে শুধু প্রায় ৪,০০০-এর মতো শব্দ শিখলেই আমাদের এই ৮১,০০০ শব্দ আয়ত্ত হয়ে যাবে। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা কামার ১৭, ২২, ৩২, ৪০ নং আয়াতে, আমি এই কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করেছি। কে আছে যে উপদেশ গ্রহণ করবে? কোরআন খুব সহজ। আমরা যদি এটা নিয়ে চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ খুব ভালোভাবে এটা বুঝতে পারবো। তাহলে আমাদের কোরআনের শব্দ সংখ্যা আমরা জানলাম। এরপরে ২ নম্বরে আমরা আবার সহজে জানবো বেসিক আরবি। এটা খুব সহজ।
আমরা জানি ইংলিশে পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমরা যারা জেনারেল শিক্ষিত তারা ইংলিশ পড়েছি এবং মাদ্রাসায় এখন ইংলিশ পড়ানো হয়। অতএব ইংলিশের সাথে যদি আমরা মিলাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ইংলিশে পার্টস অফ স্পিচ অর্থাৎ একটি বাক্যের মধ্যে যেই শব্দগুলো থাকতে পারে সেগুলোকে 8 ভাগে ভাগ করা হয়। পার্টস অফ স্পিচ 8 প্রকার। সেগুলো হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবং আরবিতে এগুলো আরও সহজ। আরবিতে মাত্র 3 প্রকার। একটি হলো নাউন মানে ইসেম, একটি হলো ইসেম, 2 নম্বরে ফেআইল আর 3 নম্বরে হরফ। আমি এগুলো লিখি সহজে। প্রথমে আরবিতে শব্দ মাত্র 3 প্রকার। 1 নম্বর হলো ইসেম, অর্থাৎ আরবিতে যদি লিখি আলিফ ইসেম। 2 নম্বরে ফেআইল, অর্থাৎ আলিফ আর ই ইসেম, ফা আইন লাম ফেআইল। এবং 3 নম্বরে রয়েছে হরফ, হা র ফা, এটা দিয়ে হরফ বোঝায়। এরপর এগুলো 3টা আমরা জানবো। খুব সহজ। ইসেম, ইসেম বলতে বোঝায় নাম, নাম অর্থাৎ নাউন। এর সাথে রয়েছে প্রোনাউন, এর সাথে রয়েছে অ্যাডজেক্টিভ, এরপরে ফেইল, ফেইল হলো ক্রিয়া। আমরা যদি ইংলিশের সাথে মিলাই পার্টস অফ স্পিচের সাথে তাহলে এটা হবে ভার্ব, বা যেটা করা, খাওয়া এগুলো বোঝায়। এরপর হরফ, হরফ হলো অব্যয়, তারপর প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো বোঝায় হরফের মধ্যে। খুব সহজ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ হলো ইসেম, ফাইল হলো ক্রিয়া, আর বাকিগুলো আমরা হরফের মধ্যে ফেলাতে পারি। এখন এর উদাহরণ যদি দেই, ইসেম বলতে নাম বোঝাই। নাম অর্থ আমরা যদি ইহসান, এটা একটা নাম। তারপর আব্দুর রহমান, তারপর মাহবুব, এগুলো অর্থাৎ যত নাম আছে এগুলো ইসিমের মধ্যে। আবার সে, তিনি, এগুলো প্রোনাউন, এগুলো ইসিমের মধ্যে পড়বে। এবং এরপরে ফাইলের মধ্যে করা, যাওয়া, খাওয়া, এগুলো ভার্ব বা ক্রিয়াগুলো পড়বে আমাদের ফাইলের মধ্যে। এবং হরফের মধ্যে রয়েছে জন্য, দ্বারা, এগুলো প্রিপজিশন, এগুলো পড়বে অব্যয়ের বা হরফের মধ্যে। এগুলো আমরা প্রথমে একটু বেসিক ক্লিয়ার করে নিলাম, কারণ এগুলো আমাদের পরবর্তীতে লাগবে। আমরা যদি সংক্ষেপে বুঝতে চাই তাহলে
আমরা এরপরে ইম্পর্টেন্ট কিছু ইসেম শিখব। আমাদের মোটামুটি সংক্ষেপে বেসিকটা শেষ। এরপরে ইম্পর্টেন্ট ইসেম। ইম্পর্টেন্ট কিছু ইসেম হলো, এবং এখানে 12টা ইসেম আমরা পড়বো ইনশাল্লাহ। 12টা কোরআনে বারবার এসেছে, এবং 12টা পড়লে আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ। 3 নাম্বার, ইম্পর্টেন্ট ইসেম। ইসেম কি, এগুলো তো আমরা জেনেছি, অর্থাৎ নাম এবং প্রোনাউনও ইসেমের মধ্যে পড়তে পারে। ইম্পর্টেন্ট ইসেমের মধ্যে প্রথমটি হলো, 1 নম্বরে আছে হুয়া। হুয়া, হুয়া অর্থ সে। হুয়া অর্থ সে। এগুলো মনে রাখার সহজ টেকনিক আছে, টেকনিকগুলো আমরা ইনশাল্লাহ জানবো। 2 নম্বরে আছে হুম। অর্থ হলো, আচ্ছা, হুম, হুম অর্থ তারা। তারা। এরপরে 3 নম্বরে রয়েছে, 12টা আমরা পড়বো। 3 নম্বরে রয়েছে আন্তা। আন্তা অর্থ তুমি। এরপরে 4 নম্বরে রয়েছে আনতুম। শব্দের অর্থ হলো তোমরা। আচ্ছা, আনতুমকে লিখি, অর্থ তোমরা। এরপরে 5 নম্বরে রয়েছে আনা। শব্দের অর্থ হলো আমি। আমি। এরপরে রয়েছে 6 নম্বরে নাহনু। শব্দের অর্থ আমরা। এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো কোরআনে অনেকবার এসেছে। ফলে আমরা এই 12টা শিখলেই ইনশাল্লাহ অনেকগুলো শব্দ একসাথে শিখতে পারবো। এরপরে 7 নম্বর। 7 নম্বর, এই 6টা একটা ভাগে আছে, এবং পরের 6টা আছে আর একটা ভাগে, এর জন্য 1 লাইন ফাঁকা রাখলাম। 7 নম্বরে রয়েছে হু। হু শব্দ অর্থ তার। 8 নম্বরে রয়েছে হুম। হুম শব্দের অর্থ হলো তাদের। এরপরে 9 নম্বরে রয়েছে কা। কা, কাপ জবর কা, মানে তোমার। এরপরে রয়েছে কুম। কুম শব্দের অর্থ তোমাদের। এরপর 11 নম্বর ই। ই শব্দের অর্থ আমার।
আচ্ছা দিয়ে দেই, ই মানে আমার। এরপরে 12 নম্বর রয়েছে না। না শব্দের অর্থ আমাদের। এগুলো প্র্যাকটিস করার একটা বুদ্ধি রয়েছে, তা হলো যেগুলি এক বচন এগুলোর সাথে 1 আঙ্গুল দিতে হবে এবং বহুবচনের সাথে 4 আঙ্গুল দিতে হবে। কিভাবে দেব? এই তো, এক আঙ্গুল। এরপরে বহুবচন, আমরা 4 আঙ্গুল দেব। এখন কিভাবে প্র্যাকটিস করব? প্র্যাকটিস করার বুদ্ধি হলো হাত ব্যবহার করতে হবে, কারণ হাত ব্যবহার করলে আমাদের এটা মনে থাকার যেই দীর্ঘস্থায়িতা সেটা অনেক বেশি হবে। যেমন প্রথমে আছে হুয়া। হুয়া শব্দ অর্থ সে। আমরা এটা টিপিআই পদ্ধতিতে প্র্যাকটিস করব। এটাকে বলা হয় টিপিআই, অর্থাৎ টোটাল ফিজিক্যাল ইন্টারভেকশন। অর্থাৎ আমাদের টোটাল ফিজিক্যাল ইন্টারেকশন সবগুলো তন্ত্র আমাদের ব্যবহার করতে হবে। আমাদের মুখ ব্যবহার করব, তারপরে আমাদের ব্রেন ব্যবহার করে চিন্তা করব, চোখ ব্যবহার করে দেখব এবং অন্তর ব্যবহার করে আমরা এটা অনুধাবন করব। প্রথম হাত দিয়ে আমরা দেখাবো হুয়া সে। হুয়া সে 1 আঙ্গুল। হুম শব্দের অর্থ হলো তারা, এই তো এটা 4 আঙ্গুল। হুয়া সে হুম তারা। এরপর আংতা। আংতা শব্দের অর্থ তুমি, অর্থাৎ সামনের দিকে দেখাতে হবে। আংতা তুমি। আন্তুম হলো তোমরা, এই তো আংতুম তোমরা। আনা নিচের দিকে দিতে হবে। আনা মানে আমি, নাহনু মানে আমরা, এরকম। হুয়া সে সাইডে দেখাবো, হুম তারা সাইডে বহুবচন। এরপর আংতা তুমি সামনে 1 বচন, এজন্য 1 আঙ্গুল। আংতা তুমি সামনে 1 বচন, এজন্য 1 আঙ্গুল। আংতা তুমি, আংতুম তোমরা। আনা আমি, নাহনু আমরা। এরপর এগুলো একই। হু তার সাইডে দেখাবো, হু তার। হুম তাদের, হুম তাদের। হু তার হুম তাদের। তারপরে কা। কাটা একজন এবং সামনে দেখাবো কা তোমার, কুম তোমাদের। এরপরে ই আমার, না আমাদের। অর্থাৎ হুয়া সে হুম তারা, আংতা তুমি আংতুম তোমরা, আনা আমি নাহনু আমরা। হু তার হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। এরকম করে আমরা প্র্যাকটিস করব এবং এটা আমাদের না দেখে মুখস্থ করে পারতে হবে। হুয়া সে হুম তারা, আংতা তুমি আংতুম তোমরা, আনা আমি নাহনু আমরা, হু তার হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। এরকম করে আমাদের পারতে হবে এবং এগুলো আমরা এরপরে এগুলো একটু প্র্যাকটিস করব। তারপরে আমরা 1 বছর থেকে বহুবচন শিখব এবং কয়েকটা দিন শেষ করে আমরা রিয়েল প্র্যাকটিসে যাব ইনশাআল্লাহ।